এতদিন অবধি আমরা প্রায়ই বলতাম যে হার্টের অসুখ এবং তার মৃত্যুর হার সবথেকে বেশি, এবং করোনারি আর্টারি ডিজিজ তাদের মধ্যে অন্যতম। এবং আমরা আমাদের এই শহরে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি ইত্যাদিতে এবং প্রিভেনশনের নানা রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এটা অন্তত জনগণকে বোঝাতে পেরেছি যে করোনারি আর্টারি ডিজিজের কী কী সিমটমস, কেমন করে তাদের প্রতিরোধ করতে হয়, হার্ট অ্যাটাক হলে কোথায় যেতে হয়, এগুলো আমরা এখন বেশিরভাগ লোকই জানেন। কিন্তু যে অসুখটার কথা আজ বলতে এসেছি সেটা বহুদিন ধরে আমাদের দেশে ছিল, তাকে রিউম্যাটিক হার্ট ডিজিজ বলে। এবং তখন আমরা দেখেছি যে রিউম্যাটিক হার্ট ডিজিজে হার্টের ভ্যালভ নষ্ট হতো, কাজেই আমাদের কাছে এটা অপরিচিত নয়। কিন্তু ইদানিং কালে 1990 বা 2000 সালের পর থেকে ধীরে ধীরে রিউম্যাটিক ফিভার আমাদের দেশে কম হয়ে যায়। এখন প্রায় নেই, আমরা দেখি খুব কম দেখা যায় না। কাজেই রিউম্যাটিক ভ্যালভুলার হার্ট ডিজিজ বা রিউম্যাটিক হার্ট ডিজিজ হয়ে তার ভ্যালভের অ্যাফেকশন আমরা খুব বেশি দেখি না এখন। কিন্তু যেটা দেখি, যেটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সেটা হলো অ্যাওর্টিক ভ্যালভ ডিজিজ। আমরা জানি বিশেষ একটা বয়সের পর ধীরে ধীরে অ্যাওর্টিক ভ্যালভগুলো স্ক্লেরোজড হয় এবং আস্তে আস্তে সেই স্ক্লেরোসিস থেকে তাদের উপরে ক্যালসিয়াম ডিপোজিট হয় এবং ধীরে ধীরে ভালভটা খোলা বন্ধ করে দেয়। আপনারা জানেন যে অ্যাওর্টিক ভ্যালভটা আছে হার্ট এবং মহাধমনীর মধ্যখানে, যেখান থেকে হার্ট থেকে ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ার কথা, সেখানে এই ভ্যালভটা সেই রক্তটাকে হার্ট যখন পাম্প করে সেই রক্তটা সারা শরীরে ছড়িয়ে দেয় এবং রক্তটা যদি ফিরে হার্টে না আসতে পারে সেই পথটা বন্ধ করে। কিন্তু ধীরে ধীরে যাদের বয়স্ক মানুষদের অ্যাওর্টিক ভ্যালভ সরু হতে থাকে, তখন অ্যাওর্টিক ভ্যালভের যে কাজ, মানে ব্লাডকে সহজে ছড়িয়ে পড়তে দেওয়া, সেটা আস্তে আস্তে কমে যায়। তার ফলে কী হয়, হার্টের মধ্যে রক্ত জমে যেতে থাকে। তার ফলে কী হয়, ব্লাড সব জায়গায় সঞ্চারিত হতে পারে না। তার ফলে কী হয়, হার্টের ব্লাড সাপ্লাইও কমে যায়, বুকে ব্যথা হয়, নিঃশ্বাসের কষ্ট হয়, মানুষ অজ্ঞান হয়ে যান। এই সিমটমসগুলো যখন বেশি বয়সী লোকেদের হতে থাকে, তখন আমরা অ্যাওর্টিক ভ্যালভকে এক্সামিন করে দেখি যে হ্যাঁ, ভ্যালভের মধ্যে দিয়ে শব্দ হচ্ছে, এবং তাকে ভালো করে ইকোকার্ডিওগ্রাম এবং অন্যান্য পরীক্ষা করে দেখা যায় অ্যাওর্টিক ভ্যালভ স্টেনোসিস হয়েছে। সমস্যাটা হচ্ছে এই যে বেশিরভাগ মানুষ জানেনই না যে তার অ্যাওর্টিক ভ্যালভের সমস্যা আছে, কারণ বহুদিন অ্যাওর্টিক ভ্যালভ এরকম ডরম্যান্ট অবস্থায় থাকে, ঘুমিয়ে থাকে, বোঝা যায় না। সিমটমস হতে অনেক দিন সময় লাগে, কিন্তু একবার সিমটমস শুরু হলে সেই সিমটমস খুব দ্রুত অগ্রসর হয় এবং মৃত্যুর হার চট করে হয়ে যায়। এবং অনেক সময়ই দেখা যায় সাডেন কার্ডিয়াক ডেথ বা হঠাৎ মৃত্যুর সম্ভাবনা অ্যাওর্টিক স্টেনোসিসে প্রায় 25% মতো। তো এইসব কারণেই পার্টিকুলারলি যাদের বয়স হয়েছে 65 বছর বা তার উপরে, আমরা মনে করি যে তারা যদি নিঃশ্বাসের কষ্ট নিয়ে আসেন, তারা যদি বুকে ব্যথা নিয়ে আসেন, তাদের যদি ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়ার মতন প্রবণতা থাকে, তাদের অ্যাওর্টিক ভ্যালভের পরীক্ষা করা উচিত। এবং অ্যাওর্টিক ভ্যালভ যদি সত্যি সরু হয়ে গিয়ে থাকে, তাহলে সময় কালক্ষেপ না করে সেটাকে খুব সহজে আজকাল আমরা প্রতিস্থাপন করতে পারি। এটাকে বলা হয় ট্যাভি বা ট্যাভার প্রক্রিয়া। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটা সুন্দর দেখাচ্ছি, মডেল দেখাচ্ছি। তাতে দেখুন, এই হচ্ছে অ্যাওর্টিক ভ্যালভ, এই হচ্ছে অ্যাওর্টা। আমরা এখানে কোনো কাটাকুটি না করে অ্যাওর্টিক ভ্যালভে আমরা পায়ের কাছে যে ধমনী আছে সেখানে একটা ছোট্ট নিক করে যেরকমভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, ঠিক সেইভাবে একটা ভ্যালভকে অ্যাওর্টিক ভ্যালভের মাথায় নিয়ে এসে একটা বেলুনের দ্বারা ফুলিয়ে তাকে সেখানে প্রতিস্থাপন করা হয়। এবং এটা করতে আধ ঘন্টা থেকে 45 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা লাগে। পেশেন্টের একদিনের স্টেই এনাফ, একদিনের হাসপাতালে থাকতে পারেন। একদম অ্যাঞ্জিওপ্লাস্টির প্রক্রিয়া, তাতে ব্যথা বেদনা নেই,
রক্ত বা বেশিরভাগ ক্ষেত্রে কোনো রক্ত দিতে হয় না, কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই এই কাজটি করা সম্ভব। এটাকে বলে ট্যাভার প্রক্রিয়া। কাজেই অ্যাওর্টিক ভ্যালভ যাদের খারাপ হয়েছে, বয়স্ক মানুষদের, তাদের আর সার্জারির ভয় নেই। তারা ঠিক তাদের জন্য সবথেকে প্রয়োজনীয় ব্যবস্থা হলো ঠিক মতো নির্ধারণ করা যে কোন সময়ে অ্যাওর্টিক ভ্যালভটার প্রতিস্থাপন করা দরকার, সেই কতগুলো প্যারামিটার আছে। সেই জন্য একজন ভালো কার্ডিওলজিস্ট বা কোনো হাসপাতালে পৌঁছে যাওয়া উচিত। যেমন আমাদের হাসপাতালের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা আছে। এখানে চলে এলে আমরা ঠিকমতো নির্ধারণ করতে পারবো যে কীভাবে কী অ্যাওর্টিক ভ্যালভটার সমস্যাটা কত দূর। একটা সিটি স্ক্যান করতে হবে, করে দেখতে হবে যে এটা প্রতিস্থাপন করা সম্ভব কি না। যদি সম্ভব হয় একটা অ্যাঞ্জিওপ্লাস্টির মতন ছোট্ট প্রক্রিয়া দ্বারা আমরা এটা করে দিতে পারি। তাতে একদিনের বেশি ভর্তি হতে হয় না এবং দীর্ঘ জীবন লাভ করা সম্ভব। ধন্যবাদ।